দীর্ঘদিন ধরে শেহবাজ শরীফ সরকার আলোচনা করছে শি জিনপিং প্রশাসনের সঙ্গে। গুঞ্জন রয়েছে বেইজিংয়ের কাছ থেকে এই সুবিধা নিতে চীনকে গদারে নৌঘাঁটি ব্যবহার করার অনুমতি দিতে পারে ইসলামাবাদ। আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, চীনের কাছ থেকে স্বল্প মূল্যে SSBN চায় পাকিস্তান। শুধু তাই নয়, নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিনগুলোয় ক্রু আনা হতে পারে বেইজিং থেকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল শক্তিশালী পরমাণু অস্ত্র রয়েছে বিশ্বের এই ৯টি দেশের কাছে। এখন পর্যন্ত ইতিহাসে ২বারই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এই অস্ত্র। ধারণা করা হয় তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হবে নিউক্লিয়ার ওয়ারহেড। সেক্ষেত্রে শক্তিধর এই দেশগুলো থাকবে পরমাণু হামলার ঝুঁকিতে। প্রতিপক্ষকে পাল্টা জবাব বা সেকেন্ড স্ট্রাইক যুদ্ধ জয়ের ক্ষেত্রে এই অস্ত্র পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। সম্প্রতি পরমাণু চালিত তৃতীয় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন SSBN তৈরি করেছে ভারত। উল্টো দিকে SSBN এর খাতা এখনও খুলতেই পারেনি পাকিস্তান। আর এই সক্ষমতা বাড়াতে চীনের দ্বারস্থ হয়েছে একমাত্র মুসলিম নিউক্লিয়ার শক্তিধর দেশটি। মূলত সেকেন্ড স্ট্রাইক নিউক্লিয়ার ক্যাপাবিলিটির জন্য ব্যবহার করা হয় সাবমেরিনকে। কারণ উন্মুক্ত সাগরে ডুবোজাহাজ খুঁজে বের করে তা ধ্বংস করা অনেক কঠিন কাজ। পাকিস্তানের কাছে বর্তমানে বাবর 3 সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল রয়েছে, যার রেঞ্জ 450 কিলোমিটার। ভারতের উপকূলীয় শহরগুলোয় এর মাধ্যমে হামলা চালানো সক্ষম। তবে বিশেষ এই ক্রুজ মিসাইলটিকে বহনের জন্য নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন নেই ইসলামাবাদের কাছে। হ্যাঙ্গার শ্রেণীর কয়েকটি সাবমেরিনকে বিশেষ এই মিসাইল বহনের উপযোগী করেছে পাকিস্তান। চীনের কাছে SSBN চাইলেও আরও 8টি নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন সরবরাহের প্রস্তাব দিয়েছে শি জিনপিং প্রশাসন। ফলে আলোচনার পাশাপাশি নতুন বাজার খুঁজছে ইসলামাবাদ। ইতোমধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেছে পাকিস্তান। দেশটির SLBM প্রযুক্তি ক্রয় নিয়ে চলছে দেনদরবার। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা NPTর আওতায় নেই পিয়ংইয়ং। মূলত এই চুক্তিতে সই করা রাষ্ট্রগুলো একে অন্যকে পরমাণু অস্ত্র ও প্রযুক্তি বিক্রি কিংবা সরবরাহ করতে পারে না। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চুক্তির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। SLBM এর মধ্যে পুকুসং সিরিজের কয়েকটি অত্যাধুনিক সাবমেরিন তৈরি করেছে উত্তর কোরিয়া। 2023 সালের সেপ্টেম্বরে দেশটি প্রথমবারের মতো তৈরি করে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন হিরো কিম কুন ওকে। ধারণা করা হচ্ছে কিম জং উন প্রশাসনের কাছ থেকে বিশেষ এই ডুবোজাহাজ কিনতে পারে ইসলামাবাদ।